নিফটি কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এমন সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে এই এখনই 22,839 কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ এখন এই প্রশ্নটা দাঁড়িয়েছে যে এবারে কোথায় যেতে চলেছে, মানে এমনই একটা সিনারিও দাঁড়িয়ে গেছে যে আমি যেটা কালকেই বলছিলাম যে এবার কিন্তু অনেকটা পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে 23,000কে ব্রেক করেছে, মানে 22,800, এবার 22,800কে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু অনেকটা নেগেটিভ আমরা দেখতে পারবো, মানে প্রচুর ভাবে। এবার যদি দেখে নিই বিগত আমরা 5 দিন ধরে, সেখানে নিফটি আমরা দেখছি 2%, 3% মতো, এক মাসে দেখছি 4% এবং 6 মাসের মধ্যে 8%। নিফটি যেখানে নিফটি 50 অর্থাৎ 50টা স্টকের সমাহার সেখানে যেগুলো ফান্ডামেন্টালি হেভি স্ট্রং স্টক, সেইগুলো যদি আমাদেরকে এরকম সিচুয়েশন দেখে তাহলে তো বুঝতে পারছো পোর্টফোলিও কি সিচুয়েশন। অলরেডি এটা নিয়ে অনেকে আমরা রিকোয়েস্ট করছিলে যে এই সিচুয়েশন কি করব, কোন স্টক যেরকম আমাদের এই সিচুয়েশন দেখতে পাচ্ছি। খুব ইন্টারেস্টিং যে স্টকটা এইচডিএফসি ফার্স্ট ব্যাংক, আজকে দেখলাম 6% এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে, 6.63% ডাউন হয়ে গেছে। কেপিআই গ্রিন আরেকটা ইন্টারেস্টিং কোম্পানি রিনিউয়েবল এনার্জি সেক্টরের, সে কোম্পানি 334-এ চলে এসছে, মানে প্রায় লোয়ার সার্কিট যাকে বলে লোয়ার সার্কিটে চলে গেছে। এবং এখানে 52 উইক লো হচ্ছে 332 আর 334-এ চলে এসছে। এই ইন্টারেস্টিং যে স্টকটা রয়েছে কনস্ট্যান্ট, মানে আমাদের 6 মাসে 50% মতো ডাউন হয়ে গেছে স্টকটা। বিগত 1 বছরে দেখতে পাচ্ছি তেমন কিছু না হলেও আমরা যখন দেখি ম্যাক্স টু ম্যাক্স সেখানে দেখতে পাচ্ছি 52%, কিন্তু ডাউন হয়ে গেছে ম্যাক্সিমাম থেকে। অথচ কোম্পানি যথেষ্ট ভালো কোম্পানি, রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট করে চলেছে কোম্পানির তরফ থেকে খুব পজিটিভ নিউজ রয়েছে। তবুও কেন এই সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখানে, এই একটা বড় প্রশ্ন রয়ে গেল। এরপরে রয়ে গেছে গ্রেপস কটন, একটা ইন্টারেস্টিং কোম্পানি, যেখানে আমরা বারবার বলছিলাম কোম্পানিটাকে নিয়ে। কোম্পানিটা খুব উৎসাহজনক জায়গায় রয়েছে কোম্পানিটা। যেরকম কোম্পানি কি কাজ করে, এম্পায়ার ব্র্যান্ডের নাম তোমরা শুনেছো। এম্পায়ার ব্র্যান্ড যেটা ইভি সেক্টরে 2 হুইলার 3 হুইলার্স একটা স্পেশালিস্ট কোম্পানি, তাদের কিন্তু যে কোম্পানি এনলিস্টেড রয়েছে আমাদের এতে সেবি নিফটিতে যেখানে রয়েছে, বিএসসিতে যে এনলিস্টেড রয়েছে, বিএসসি এবং এনএসসি যে এনলিস্টেড রয়েছে, সেটা হচ্ছে গ্রেপস কটন কিন্তু 8% আজকে একদিনের মধ্যে ডাউন হয়ে গেছে। এবং বিগত 5 বছর যদি দেখি 14-15% ডাউন হয়ে গেছে। বুঝতে পারছো সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে। এবং নেক্সট স্টকের নাম হচ্ছে ওভোভেল কোম্পানিটা একটা ভালো কোম্পানি এবং স্পেশালাইজড কোম্পানি, অথচ এই কোম্পানিটাকে নিয়ে আমিও আগেও বলেছি কোম্পানি সম্পর্কে, কোম্পানিটা কিন্তু 6 মাসের মধ্যে 60%। এবং যদি দেখি ম্যাক্স টু ম্যাক্স সেখান থেকে একটা সাংঘাতিক রকম প্রায় 70% ডাউন হয়ে গেছে। যারা ইনভেস্ট করেছিল তারা এখন অবস্থা খুব খারাপ, মানে যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 70,000 চলে এসেছে তার অ্যাকাউন্টে। তাহলে এই যে সিচুয়েশন রয়ে গেছে, এই যে এত ভালো রিটার্ন দেওয়া কোম্পানিটা বিগত 5 বছরে আমাদের 300-400% রিটার্ন দিয়েছে, এতটা ডাউন হওয়ার পরেও এখান থেকে এতটা ডাউন হয়েছে 70%-এর উপর, 74%, তারপরেও কিন্তু আমাদের রিটার্ন খুব সুন্দর দিয়েছে। এছাড়াও ডিপি ওয়্যার্স, এই কোম্পানিকে নিয়েও আগে আমি বলেছিলাম, অনেকে জিজ্ঞেস করছিল আমাকে কোম্পানিটা ম্যাক্সিমাম থেকে কতটা ডাউন হয়ে গেছে। দেখো প্রায় 53%, মানে 54% ডাউন হয়ে গেছে কোম্পানিটা ম্যাক্স টু ম্যাক্স। অর্থাৎ তা সত্ত্বেও 5 বছর রিটার্ন আমাদের সুন্দর দিচ্ছে। কিন্তু প্রশ্ন রয়ে গেছে এই যে কোম্পানিগুলোর কথা নিয়ে, এই কোম্পানিগুলোর সিচুয়েশন কি রয়েছে, কেন এত খারাপ অবস্থা হয়েছে, এখন তাহলে কি করা উচিত এবং কি করলে মোটামুটি একটা সলিউশনের জায়গা আসবে, এই সমস্তগুলো নিয়ে কিন্তু আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা রয়েছে। ভিডিও শুরু হচ্ছে এরকম ভাবে, এখন আমাদের কাছে কি করা উচিত। মার্কেট কিন্তু এই সিচুয়েশন, অর্থাৎ আমরা যেখানে নিফটি দেখতে পাচ্ছি ক্রমাগত ডাউন হয়ে চলেছে এবং প্রচুর ভাবে কারেক্টেড হচ্ছে, সেখানে কেন হচ্ছে, প্রথম প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে এমনই মার্কেটের সিনারিও আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা মনে হচ্ছে সেটা হচ্ছে এই সিচুয়েশনে আমাদের আলটিমেটলি দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি কিন্তু আমাদের এক্সপেকটেশন থেকে অনেক কমে গেছে এবং এটা একটা যাকে বলা হয় হতাশামূলক সিচুয়েশন তৈরি করেছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে চলেছে এবং তার কারণ ছিল গুরুত্বপূর্ণ পয়েন্ট। নাম্বার 1 ইজ, যখন চায়নার সঙ্গে কম্পিটিশন হচ্ছে, চায়নায় অনেক সুন্দর ভ্যালুয়েশন পাওয়া যাচ্ছে মার্কেট ইন্ডিয়ার তুলনায়, কিন্তু এখনো ভ্যালুয়েশন ওভার ভ্যালু রয়েছে। ফলে 1 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের দেশের যে ইমপ্রুভমেন্ট জিডিপি এখনো একটা আমাদের হতাশাজনক সিচুয়েশন তৈরি করেছে। সেকেন্ড ওয়ান হচ্ছে এফআইআই কন্টিনিউয়াস সেলিং তৈরি করেছে। 3 নাম্বার বাজেট আসতে চলেছে, বাজেটের ব্যাপারটা আনসার্টেনিটি তৈরি করেছে, আমাদের কি হবে না কেউ জানে না, সিচুয়েশন কি করবে, গভর্নমেন্ট তরফ থেকে পজিটিভ কিছু খবর আসবে কিনা, এলে তার পরিমাণটা কতটা। অনেক স্পেশালিস্ট বলছে নতুন কোনো খবর আসবে না, কেউ আবার এক্ষেত্রে বলছে
ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কিছুটা ছাড় আসতে পারে, জিএসটির ক্ষেত্রে কিছুটা ছাড় আসতে পারে। আবার কেউ কেউ বলছে জিএসটির ক্ষেত্রে 35% জিএসটি স্ল্যাব সেটা লাগু হতে চলেছে। আবার কিছু ক্ষেত্রে বলছে যে সেক্ষেত্রে যে কিছুটা রিলিফ, কিছুটা ছাড় দেওয়া যেতে পারে গভর্নমেন্ট থেকে। ডিফেন্স সেক্টরে বেশ কিছু পজিটিভ খবর আসতে পারে। এইগুলো সমস্তগুলো কিন্তু আলটিমেটলি কোনো পজিটিভ জায়গা দেখাতে পারছে না। নেক্সট ওয়ান যেটা গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে Q3 রেজাল্ট, যেটা আমরা গত কোয়ার্টারে এক্সপেক্ট করেছিলাম। বড় বড় স্পেশালিস্ট যেটা বলেছিল যে Q3 রেজাল্ট কিন্তু খুব ভালো আসতে চলেছে, আমাদের Q2 খারাপ হোক, কিন্তু Q3 আমাদেরকে আশানুরূপ ফল যেটাকে বলে এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু আমাদেরকে দেখাতে পারেনি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই কারণের জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি আলটিমেটলি কোম্পানিগুলোর বা আলটিমেট টোটাল এক্সপেকটেশন থেকে অনেক নেমে গেছে। 5 নাম্বার যেটা সে রুপি ভ্যালুয়েশন কস্ট অনেক কম। এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি সেল করার পিছনে কারণও রয়েছে এটা, যে রুপি কস্ট কনস্ট্যান্টলি কমে যাওয়া। অর্থাৎ রুপি কস্ট বলতে আমি আগে যখন একটা পেন কিনতে গেলে আমাকে যা ভ্যালুয়েশন বিদেশের তুলনায় দিতে হতো, ডলারের বদলে এক্সচেঞ্জ যখন হচ্ছে, এক্সচেঞ্জ ডলার পাওয়ারফুল হচ্ছে, রুপি উইক হয়ে যাচ্ছে। ফলে আগে যে ডলার খরচা করে আমি এখানে ইনভেস্ট করেছি, এখন যখন আমি এটাকে ইনক্যাশ করে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে, তখন আমি দেখতে পাচ্ছি আমাকে আরো কম ডলার পাচ্ছি যে ডলার দিয়েছিলাম। জাস্ট ফর এক্সাম্পল, $100 খরচা করে আমি এখানে ইনভেস্ট করেছি, দিনের শেষে বা মাসের শেষে বা বছরের শেষে কোনো একটা সময় যখন তুলে নিচ্ছি, নো প্রফিট নো লস যদি হয়ে থাকে, আগে আমাকে $100 ইন্টু 80 টাকা ছিল, মানে 8,000 টাকা আমি ইনভেস্ট করেছিলাম। এখন সেম দাম যদি থেকে যায়, 80টা দেখা যাচ্ছে গিয়ে 90-95 হয়ে গেছে। ফলে যখন ভ্যালুয়েশন মানে ডলারে কনভার্সন হচ্ছে, $100 আমি ইনভেস্ট করেছিলাম এখানে অ্যাজ এ ফরেন ইনভেস্টার, আমি যখন ফেরত নিয়ে যাচ্ছি আমাকে তখন $85 হাতে দিচ্ছে, কারণ রুপি কমে গেছে দাম। ফলে এদেশে যখন যা বাড়ুক না কেন আলটিমেটলি পতন হচ্ছে, ফলে দুদিক থেকে লস, ফলে প্যানিক সৃষ্টি হচ্ছে ইনভেস্টারদের মধ্যে। প্যানিকের ফলে প্রচুর সেলিং শুরু হচ্ছে একমাত্র ডিআইআই ভরসা, এবং ডিআইআই সেলিং কমে গেলে কিন্তু বিরাট পতন হবে, আমি এটা বারবার বলছি। তাহলে এখন এই মুহূর্তে কি করা যায়? সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই যে স্টক গুলো রয়েছে, জাস্ট ফর এক্সাম্পল আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কেন এতটা পতন হলো? তার মেন প্রধান কারণ হচ্ছে রেজাল্ট। আমরা দেখেছিলাম আগের বারের রেজাল্ট, লাস্ট আমাদের এই কোয়ার্টারের রেজাল্ট কিন্তু তেমন ভালো হয়নি। এই রেজাল্ট ভালো না হওয়ার জন্য ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে, ফলে এই যে 58 টাকায় চলে এসছে, অর্থাৎ এখন যে 57 টাকা 45 পয়সা আমাদের কিন্তু 52 উইক লো, তার মানে পুরো 52 উইক লোকে ক্যাচ করে নিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে রয়েছে, এবং 57 টাকা 74 পয়সা নেমে এসেছিল, মানে 52 উইক লোকে টাচ করে গেছিল। এতটাই ডাউন হয়ে গেছে মার্কেটে স্টকটা। এমনিতে যদি স্টকটা দেখে নিই, বিগত 1 বছর থেকে 30% বেশি ডাউন হচ্ছে। 5 বছর রিটার্ন আমাদের যদি ম্যাক্স টু ম্যাক্স দেখে নিই, প্রায় 40% মতো কিন্তু কোম্পানিটা ডাউন হয়ে গেছে। অথচ কোম্পানি ম্যানেজমেন্ট খুব ভালো রয়েছে, কোম্পানি ভালো কাজ করছে, আমাদের এনপিও রিকভারি ভালো হচ্ছে, মাইক্রো লেভেলে ম্যাক্রো লেভেলে কাজকর্ম করছে। আলটিমেট টোটাল যদি ওভারঅল দেখি, কোম্পানি ইজ ভেরি গুড। কিন্তু আলটিমেটলি কোম্পানি এই মুহূর্তে যে সিচুয়েশন আমার দেখাচ্ছে, কোনো আশা দেখাচ্ছে না। আমি যদি কেপিআই গ্রিন দেখি, যেখানে কেপিআই গ্রিনের এত পজিটিভ খবর আমি শুনতে পাচ্ছি যে কত ইমপ্রুভমেন্ট হচ্ছে, রিনিউয়েবল সেক্টর কত ইমপ্রুভমেন্ট হচ্ছে, কত পজিটিভিটি আসছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সিচুয়েশনে রিনিউয়েবল সেক্টরে তেমন পজিটিভ খবর নেই। কেন নেই? তার প্রধান কারণ এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ইউএস গ্রিন এনার্জির ক্ষেত্রে ট্রাম্পের বেশ কিছু মতামত যেগুলো রয়েছে, যেগুলো তার এফেক্ট কিন্তু গ্রিন এনার্জির ক্ষেত্রে প্রচুর হয়ে পড়ছে। আমরা জানি এটা, যে আমাদের ম্যাক্সিমামটা ডিপেন্ড করেছে ইউএস এর উপরে। ডোমেস্টিক অবশ্যই একটা দাম রয়েছে, কিন্তু ডোমেস্টিক দাম বলে এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বা ডোমেস্টিক ইনভেস্টর আমরা ইনভেস্ট করিনি। বহু মানুষ ইনভেস্ট করেছে এই মুহূর্তে এই চিন্তা করি যে এই স্টকটা আমাদেরকে একটা ভালো রিটার্ন দেবে। এবার রিটার্নটা যদি দেখতে পারি, এখন এমন জায়গায় চলে গেছে যে প্রচুর সেল আউট হয়ে যাচ্ছে, তো ফলে অ্যাজ এ ইনভেস্টর তখন তোমার মধ্যে একটা প্যানিক তৈরি হবে, এবং তোমার স্টপ লসের কাছাকাছি চলে এলেই তুমি এটাকে সেল করে দেবে। তুমি তো লসে বসে থাকবে না, ন্যাচারালি সেই কারণের জন্য সেল করা শুরু হলো, এবং এটা এমন রাউন্ড শুরু হয়ে গেল যে কন্টিনিউয়াসলি কিন্তু সেল হচ্ছে। যেখানে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প উনি এটা বলছে যে ফুয়েল ফসিল এর উপরে উনি বেশি জোর দিচ্ছেন। উনি এটা বলছেন যে কিছু পলিসি আনছে ইউএস এনার্জি পলিসি, যেখানে কিন্তু ফুয়েলের উপর বেশি জোর দেওয়া হবে, মানে অয়েল আর ন্যাচারাল গ্যাসে জোর দেওয়া হবে। ফলে সেই জন্য এই মুহূর্তে আমাদেরকে এর উপরে ডিপেন্ডেন্সি কমাতে হবে। ফলে এই সিচুয়েশনে যে ম্যাক্সিমাম যারা আমাদের এক্সপোর্ট করতাম এনার্জিগুলো, এই এনার্জিগুলো পুরো বন্ধ হয়ে যাওয়ার জন্য কিন্তু, এবং প্যানিক সৃষ্টি হওয়ার কারণে কিন্তু আলটিমেটলি কোম্পানিটা এতটা পতন হয়ে গেছে। সেম ভাবে কেপি এনার্জি আজকে 10% এর বেশি, মানে একদম সাংঘাতিকভাবে ডাউন দেখতে পাচ্ছি আমরা। এই এনার্জি কারণেই দেখতে পাচ্ছি গ্রেপস কটনে চলে আসছে। গ্রেপস কটন কিন্তু রেজাল্ট একেবারে খুব একটা ভালো করেনি, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আমাদের এক্সপেকটেশন যা ছিল তার তুলনায় নয়। নেক্সট ওয়ান হচ্ছে ওভারওয়েল। ওভারওয়েল প্রচুর ডাউন, 70% বেশি ডাউন হয়ে গেছে। কেন? কোম্পানি কিন্তু এখনো প্রচুর রিস্কি কোম্পানি, কোম্পানির সিচুয়েশন এই মুহূর্তে রেজাল্ট খুব একটা ভালো নেই, প্রচুর নেগেটিভিটি দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু এটা একটা নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি। ডিপি ওয়্যার্স, ডিপি ওয়্যার্স আমরা দেখছি গত 1 বছরে 50%-এর কাছাকাছি। আমি যদি 5 বছরে দেখি, দেখবো আমরা কিন্তু প্রায় 50%-এর বেশি, 51% ডাউন হয়ে গেছে। এই যে কোম্পানিগুলো দেখছি আমরা, কোম্পানিগুলো সিচুয়েশন আমরা যদি দেখি, আমরা দেখবো যে কোম্পানিগুলো আলটিমেটলি ভালো কোম্পানি, ভালো কোম্পানি, মার্কেট ক্যাপ ভেরি স্মল, মানে ন্যানো ক্যাপ কোম্পানি, কিন্তু কোম্পানির যেটা বলছি ডেট টু ইকুইটি একদম জিরো, কোনো ঋণ নেই, রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয় ফ্যান্টাস্টিক রয়েছে, সেলস গ্রোথ 29% সেলস গ্রোথ এবং 24% 5 বছরের সেলস গ্রোথ, মানে আনবিলিভেবল গুড। অথচ কোম্পানিটার যে এই মুহূর্তে মার্কেট প্রাইস 293 আর 684 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, খুব সুন্দর জায়গা রয়েছে। এইবারে এই কোম্পানি যদি দেখি P25 হচ্ছে ইন্ডাস্ট্রিজ, আর এই নিজস্ব যে 15 কমে এরকম জায়গায় এসছে। যদি আমি কোয়ার্টারলি প্রফিটেবিলিটি দিয়ে যাই, সেখানে লক্ষ্য করে দেখো নেট প্রফিট ডাইরেক্ট চলে আসছে। আমরা নেট প্রফিট গত বছরে ছিল কত? 9 কোটি, সেটা 6 কোটি হয়ে গেছে। গত কোয়ার্টারে কত ছিল? 7 কোটি, সেটা কত চলে এসেছে? 6 কোটি। মানে ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, দুদিক থেকেই কিন্তু অনেকটা ডাউন। প্রফিটেবিলিটি যেহেতু কম দেখাচ্ছে, প্রফিট ভালো হচ্ছে না, সেই কারণের জন্য কিন্তু কোম্পানিটা ডাউন দেখাচ্ছে। যদি এবার দেখো তাহলে পরিষ্কার বাংলা কথা, রিটার্ন যদি ভালো আসে, রিটার্ন গুলো যদি ঠিকঠাক মতো এদের কোয়ার্টার প্রফিট গুলো ঠিকঠাক দেখাতে পারে, তাহলে কিন্তু কোম্পানিটা ভালো করবে। যদি আমরা দেখি কনস এর মধ্যে কোনো কনস নেই, মানে নেগেটিভিটি কিছু নেই, পজিটিভিটি, ডেপ্ট কমিয়ে চলেছে, ডেপ্ট ফ্রি হয়ে গেছে, সেলস গ্রোথ এত ভালো রয়েছে, তবুও কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোম্পানির মধ্যে তেমন গ্রোথ কিছু নেই। যদি সাম কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, আমরা দেখবো 3 বছরে 29%। যদি দেখি প্রফিট গ্রোথ 15%, অথচ স্টক প্রাইসে জিরো দেখাচ্ছে, 3 বছরে কোনো রিটার্ন নেই। অথচ রিটার্ন অন ইকুইটি দেখলে বুঝতে পারবে কোম্পানিটা ম্যানেজমেন্ট কত সুন্দরভাবে কাজ করছে। যদি ক্যাশ ফ্লোতে যাওয়া যাক, ক্যাশ ফ্লোর মধ্যে যদি দেখি, সেখানে পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে এবং কোম্পানি ফ্যান্টাস্টিক ভাবে কাজ করছে। একেবারে যে এই ধরনের কোম্পানিগুলো যেখানে 74% প্রমোটার হোল্ড করে রেখেছে, যারা 70 রেখেছিল তারা স্টেক বাড়িয়ে 74 করেছে, 74.78। এটাও কিন্তু আমাদের কাছে একটা পজিটিভ ব্যাপার। অথচ যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করে, কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি অনেক কমে গেছে। এই জিনিসগুলো আমাদের কিন্তু একটা ব্যাপার দাঁড়াচ্ছে, তাহলে এখন কি করা উচিত? এখন যে বিষয়গুলো আমার বক্তব্য রয়েছে, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ, প্রথম নজর রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এই মুহূর্তে মার্কেটটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, মার্কেট কেন দাঁড়িয়ে রয়েছে। আমি আগে প্যারামিটার গুলো আলোচনা করে নিয়েছি, এফআই এর সিচুয়েশন কি, সঙ্গে সঙ্গে আমাদের এটা নিয়ে আলোচনা করে নিয়েছি, ডলার আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে উঠেছে, সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের পলিসি কিছু গ্রহণ করেছে, জিও পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে কথা বলেছি, এফআই কন্টিনিউ সেলিং নিয়ে কথা বলেছি, আমাদের জিডিপি উইক রয়েছে সেটা নিয়ে কথা বলেছি। ফলে এই মুহূর্তে এই সব কারণগুলোর জন্য রয়ে গেছে এই সিচুয়েশন। যতক্ষণ এগুলো পজিটিভ না দেখতে পাচ্ছি, বাজেটে কিছু পজিটিভ খবর না দেখাতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পজিটিভ নেই। এবার সেকেন্ড ঘটনা বাজেট। বাজেটে এক্সপেকটেশন খুব বেশি কিছু আমরা দেখতে পাচ্ছি না। শুধু আমরা বলে না, বড় ইনভেস্টররাও কোনো পজিটিভ খবর ভাবতে পারছে না। জাস্ট ফর দ্যাট পার্টিকুলার রিজন কোনো স্টককে কিন্তু নতুন করে বলা যাচ্ছে না সিচুয়েশন কি। ফলে সকলে এই মুহূর্তে যারা বলছে, তারা স্পেশালিস্ট, তারা বলছে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া কিছু করার নেই। এবং যেই মুহূর্তে আমাদের বাজেট কমপ্লিট হয়ে যাবে, বাজেটের ডিক্লারেশন হয়ে যাবে, যদি পজিটিভ কিছু না দেখি, তাহলে কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনাটা আরো রয়েছে। ফলে মার্কেট কিন্তু কারেকশন থেকে ক্র্যাশের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। মানে এই মুহূর্তে যারা তোমরা ইনভেস্টার, তাদের ক্ষেত্রে বলবো, যেসব জায়গা আছে তারা হোল্ড করো, এবং হোল্ড করে ওয়েট করা ছাড়া এক মুহূর্তে কিছু করার নেই। সেকেন্ড ওয়ান, যারা ট্রেডার রয়েছে, তারা যদি প্রফিটে থাকো ট্রেডার, তাহলে প্রফিট বুক করে নিতে পারো, কারণ এই মুহূর্তে কোনো পজিটিভিটি দেখা যাচ্ছে না। তাহলে এই নিয়ে আজকে শেষ হলো। নমস্কার।